শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আর আমিও খুব ভালো আছি। তো পূজা ব্লগ ভিডিও, নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো আমি পূজা, আর দেখো আমার ব্লগটি শুরু করে দিয়েছি সকাল থেকেই। তো তোমরা দেখো এখন সকালবেলা একদম, আর আজকেও দেখো বৃষ্টি হচ্ছিল, ভোরের দিকটায় বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন আর বৃষ্টি হচ্ছে না। তো এই দেখো এখনও মেঘটা কেমন করে রেখেছে, অন্ধকার অন্ধকার আর করে রেখে দিয়েছে। আর দেখো আমার কিন্তু এখন কোনো কাজ ছাড়া হয়নি, আমি শুধু একটু চা খেয়েছি, আর এটা হচ্ছে ঈশানের জন্য একটু দুধ গরম হচ্ছে। আর এখন দেখো আমি স্নান করে নিয়েছি, মানে সব কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আর তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে আজকে সোমবার। তো সোমবারের আজকে এই যে সকালবেলাকার ভিডিও ক্লিপ এটা। তো দেখো সোমবারে আজকে তো জন্মাষ্টমী, সেহেতু রান্না বান্না কিছুই নেই। তো সবাই লুচি টুচি খায়। তো সেই করে এই যে স্নানটা করে নিয়েছি। আর এখন একটুখানি রোদ দিয়েছে, তো একটুখানি রোদ দিয়েছে। আমি জামা কাপড়গুলো কাল থেকে ভিজেছিল, সেগুলো একটু মিলে দিচ্ছি। তো মিলে দিয়ে আমি একটু চেঞ্জ করে নেব, দিয়ে আমি পুজোটা শুরু করব। আর কাল রাতে বিকেলবেলার দিকেই পুজো করানোর সব জিনিসপত্র আমি নিয়ে এসেছিলাম, জয়পুর গিয়ে নিয়ে এসেছিলাম। কারণ আজকে সকাল থেকে যা বৃষ্টি হচ্ছিল, তো কালকে বিকেলবেলা একটু ধরন করেছিল, তার জন্য আমি কালকেই সব নিয়ে এসে রেখেছি। দেখো আমি স্নান করে নিয়েছি, স্নান আগে তো করে নিয়েছিলাম, আরেকবার স্নান করে নিয়েছি কিন্তু আমি। তো আমার জামা কাপড়ের সাথে একটু ঠেকাঠেকি হয়ে গেছিলো। তো পুজো করবো, বুঝতেই পারছো আজকে সোমবার, নারায়ণের পুজো করব, প্লাস শিবের পুজো, মহাদেবের পুজো করব। তো সেই জন্যই ভালো দিন, তার জন্য ঠেকাঠেকি হয়ে যায়, ফলে আমি আরেকবার কিন্তু স্নান করে নিয়েছি। স্নান করে একদম আমি রেডি হয়ে ফল কাটতে বসে গেছি। তো দেখো আমার ঠাকুরের যে স্থান, যেখানে ঠাকুর রাখি, মানে ওই যে জায়গাটা, ওটা খুব ছোট, তার জন্য আমি এখানে আগে জোগাড়যন্ত্র করে নিয়ে তারপরে পুজোতে বসবো। আর দেখো তোমরা, যেমনটা আমি বললাম, আগে আমি কিন্তু মহাদেবকে স্নান করিয়ে নেব, তারপরে এই যে আমার রাধাকৃষ্ণ আছে, রাধাকৃষ্ণকে স্নান করিয়ে নেব, তারপরে আমি কিন্তু ঠাকুরের জায়গায় ঠাকুর বসাবো। হ্যাঁ, এখানটাতে স্নান করাতে গেলে খুবই অসুবিধা হয় আমার, সেই জন্য আমি আগে স্নান করিয়ে নেব ঠাকুরকে, মহাদেবকে, রাধাকৃষ্ণ ঠাকুরকে, এইসবকে আমি স্নান করিয়ে নেব, নিয়ে তারপর আমি ঠাকুরের জায়গায় রাখবো। আর এখানে দেখো আমি স্নান করাতে যেয়ে দেখলাম যে গঙ্গা জলটাই আমি আনতে ভুলে গেছি। তো গঙ্গা জলটা আবার আনতে গেলাম। এই যে দেখো আমার বাবার মহাদেব, ছোট্ট মহাদেব আমার। তো
রাধাকৃষ্ণ, বাস। তো দেখো এখন আমার পুজো প্রায় কমপ্লিট হয়েই এসেছে। এই যে ভগবানকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আগে দেখো ছোটো ছোটো মালা এনেছিলাম, একটা বাবা মহাদেবের জন্য আর একটা হচ্ছে আমার রাধাকৃষ্ণের জন্য। তো দেখো পরিয়ে দিয়েছি আর কতটা সুন্দর লাগছে। তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন পরের বছর আমি আরও অনেক ভালো করে পুজো করতে পারি, সুন্দর করে বসে একদম পুজো করতে পারি। তো তোমরাও সবাই ভালো থেকো, ভগবানের আশীর্বাদে সবাইকার ভালো হোক।
দেখো এখানে আমার পুজো শেষ হলে আমি 108 বার করে মহাদেবের নাম জপ করব। তো আজ এই পর্যন্তই ভিডিওটি। তো যদি ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। ভগবানের আশীর্বাদে তোমার ভালো থাকো, সুস্থ থাকো।